আর তাকে যারা অনুসরণ করেছেন তারা ছিলেন ইতিহাসের সবচাইতে সেরা, তারাই ছিল প্রকৃতপক্ষে স্বর্ণযুগের মানুষ। ওই সময়টাই ছিল প্রকৃত সোনার পৃথিবী। আমরা বলি না সোনার বাংলা গঠন করব, আসলে সোনার বাংলা গঠন করতে হলে সোনার আরবের দিকে যেতে হবে। আমরা মনে করি আজকের এই খুতবার মাধ্যমে জাতিকে জানাতে চাই, যদি কেউ কোনো সোনার বাংলা গঠন করতে চায় তাহলে তাকে সোনার আরবে ফিরে যেতে হবে। অনেকের কাছে মনে হতে পারে এখানে যারা আছেন শিক্ষিত সমাজ, যে আপনি এমন এক জমানায় ফিরে যেতে বলছেন যেটা অলমোস্ট প্রায় 1500 বছর। তো ওই সময়ের মধ্যে ফ্যান নাই, লাইট নাই, এসি নাই, মোবাইল নাই, অ্যান্ড্রয়েড সেট নাই, গাড়ি নাই, উঁচু উঁচু দালান নাই, তাহলে আমরা এই 2021 এ এসে 1500 বছর আগে কি করে ফিরে যাব? কিংবা যদি আমরা ফিরে যাই তাহলে আমরা কি করে সোনার যুগ ফিরে পাবো? প্রকৃতপক্ষে আমরা এগুলো জানি না বিধে আমাদের মুখ দিয়ে মুসলমান হওয়ার পরেও এরকম কথা আসে। আমি একটি প্রশ্ন ছুড়ে মারতে চাই, যারা আজকে মনে করে যে ওই কাল, যে কালকে আমি সোনার সাথে তুলনা করেছি, ওই কালের সাথে এই কালের ম্যাচ হবে না, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করেন। আপনার এখন যে যুগ চলছে, যেরকম চারিদিকে মারামারি, খুন খারাপি, বৃদ্ধা থেকে শুরু করে 3 বছরের শিশু বাচ্চা পর্যন্ত বাদ যাচ্ছে না, গণধর্ষণ, কখনো রাস্তায়, কখনো পাবলিকে পর্যন্ত পাগল মহিলাকে পর্যন্ত প্রেগন্যান্ট করে দেওয়া হচ্ছে বাংলার মাটিতে। তথাকথিত সোনার বাংলায় খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের বাপকে। কখনো দেখা যায় কাউন্সিলরের অফিসে চাকরি দেবে বলে নারীর সাথে এমন জমাচার হয়েছে যা ফেসবুক পর্যন্ত ঘোরা করে দেখায়। এই সময়ের মধ্যে যদি আপনি দাবি করেন যে আপনি ডিজিটালে আছেন এবং সোনার রাজ্য গঠন করেছেন, তাহলে আমার মনে হয় আপনি সংখ্যা পাল্টে দিয়েছেন। কেউ যদি অনেক দুঃখে থেকে বলে আমি সুখে আছি, এটা যেমন একটি অবান্তর কথা। চারিদিকে এত ফিতনা হাসান থাকার পরেও যদি কেউ দাবি করে আমরা হকের উপর আছি, আমরা ভালোতে আছি, এটাও হচ্ছে একটি অবান্তর কথা। কারণ চোখ বুঝলে সবকিছু অন্ধকারই দেখা যায়, চোখ খুলে চিন্তা করতে হবে। আমরা আজকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারা পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 2 সূরা নম্বর 2 আয়াত নম্বর 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন ওই সোনালী যুগের মানুষের কথা। তিনি বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা কিলা লাহুম আমিনু, আমাকে আপনাকে বলা হয়েছে তোমরা স্মরণ করো, তোমরা মনে করো, তোমরা মাথায় একটু জোর দাও ওই সময়ের কথা, ওই সময়ের স্মৃতি। কোন সময়? সাহাবীদের সময়, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জীবিত। ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়েছিল, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে যে হকের দাওয়াত দিয়েছেন না, ইসলাম আসতে বলেছেন, মূর্তি পূজা ছাড়তে বলেছেন, তো এই দাওয়াত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, কিলা লাহুম, দাওয়াতটা কি ছিল? দাওয়াতটা ছিল আমিনু, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। কিসের প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনো। এখানে আল্লাহর প্রতি ঈমান আনার মানে হচ্ছে স্পষ্টভাবে রাসূলের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নাম ইত্যাদি। জবাবে তারা কি বলেছিল? জবাবে তারা একযোগে বলেছিল, কোন রকমের তারতম্য ছাড়া, কোন রকমের যুক্তি ছাড়া, কোন রকমের প্রুফ বা ডকুমেন্ট ছাড়া, যে আল্লাহ রাসূল বলেছেন তোমরা ঈমান আনো, আল্লাহ তাদের অন্তরের কথাটা কোরআনের মধ্যে তুলে দিলেন যাতে করে আমরা অনুধাবন করতে পারি। কি সেটা? ওয়া ইযা কিলা লাহুম আমিনু, আর যখন তাদেরকে বলা হলো ঈমান আনো, তারা সবাই বলল আমান্না, আমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এখন বুঝতে পারছেন হুজুর কি বলেছিল? ঈমান আনো। তারা কি বলল? আল্লাহ, মানে কোন রকমের প্রশ্ন নাই। সবাই না, যারা সাহাবী তাদের কথা বলছি। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হলো ঈমান আনো, ক্বালু আমান্না, তারা ঈমান আনলো। এবং কামা আমান্না
অন্যান্য মাবুদ নিয়ে ব্যস্ত থাকতো, ওসিলা হিসেবে তারা পরখ করত লাত, মানত বা উজ্জাদেরকে, এবং ফেরেশতাদেরকে তারা আল্লাহর কন্যা মনে করত। আপনারা জেনে থাকবেন তারা ভাবত যে মালায়েকা বা ফেরেশতারা, আমরা জানি তারা পুরুষ নয়, নারীও নয়, তারা আল্লাহর একটা সৃষ্টি, তারা আমাদের মতো জীব নয়, তাদের খাদ্য চাহিদা নেই। ফেরেশতাদের কথা বলছি। আমি আশা করব আপনাদের মনে থাকবে আমি এই ব্যাপারে দাঁড়িয়ে ফেরেশতা নিয়ে একটা পর্ব আলোচনা করেছিলাম। তো যাই হোক, যে কথা আমরা বলছিলাম, তারা প্রশ্ন করলো, তারা বললো আমানান নাস, লোকেরা যেমনি ঈমান আনে তোমরা ওইভাবে ঈমান আনো। তারা বললো কলু, মুনাফিকরা অমুসলিমরা বললো কলু আনুমিনু, আমরা কি ঈমান আনবো? সাহাবাদের কান দিয়ে বললো আমরা কি ঈমান আনবো এই সমস্ত বোকা মানুষের মতো? তাহলে ঈমান আনার কারণে তাদেরকে বোকা বা নির্বোধ বলা হয়েছে। এজন্য আমি বলি, এখন যদি কোনো ঈমানদার মুমিনকে, প্রকৃত আহলে হাদিসকে, প্রকৃত আল্লাহওয়ালাকে কেউ কোনো কটূক্তি করে, গালি দেয়, তার কোনো হতাশ হওয়ার কিছু নেই। এগুলো চলে আসছে, এগুলো সিলসিলা। আমরা যারা পরকাল পেতে চাই, দুনিয়াতে আমাদের জন্য কিছু লাঞ্ছনা আসবে, কিছু আযাব আসবে, কিছু শাস্তি আসবে, কিছু গজব আসবে। এগুলো মানুষ সৃষ্টিও হতে পারে, আল্লাহর পক্ষ থেকে হতে পারে। ঈমানদারের কাজ হলো সেটার প্রতি ঈমান আনা এবং হৃদয়ঙ্গম করা। যেমন তারা বলেছিল আনুমিনু, আমরা কি ঈমান আনবো? প্রশ্ন করেছিল কামা আমানান নাস, যেহেতু অন্যান্য মানুষ হচ্ছে কলু আনুমিনু কামা আমানা সুবহান, তারা তো হচ্ছে নির্বোধ, তারা বোকা। কারা বোকা? যারা আল্লাহকে বিশ্বাস করে তারা বোকা। ঈমানদাররা দুর্বল ছিলেন। এটা আমি ইসলামের প্রথম যুগের কথা বলছি। তাদের করণীয় কিছুই ছিল না। আল্লাহ তাআলা আসমান থেকে প্রভু হয়ে জবাব দিলেন, আলা ইন্নাহুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, সাবধান হয়ে যাও আমার বান্দাদের বিরুদ্ধে, আমার প্রতি, আমার রাসূলের প্রতি যারা বিশ্বাস করেছে তাদেরকে তোমরা নির্বোধ বলছো। বস্তুত আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, তোমরাই হচ্ছে জগতের সবচেয়ে নির্বোধ বোকা। আল্লাহ যখন এই স্বীকৃতি দিয়ে দিলেন, ঈমানদারদের এই আয়াত শোনার পর, রাসূলের মুখ থেকে জানার পর এটা ওহী, তাদের আরো বেশি ঈমান বৃদ্ধি পেল। আমরা একটি হাদিস নিয়ে আজকে আলোচনা করতে চাই। সেটাকে আমরা সবাই বলে থাকি হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম নিজে এসেছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন। আপনারা নিশ্চয়ই এই হাদিসটা অনেকবার পড়েছেন। সহিহ মুসলিমে আসছে এবং ইমাম মিশকাত কিতাবুল ঈমানের দ্বিতীয় হাদিস হিসেবে এটা নিয়ে আসছেন। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب إلى آخر الحديث। আমি বলছি সময়ের জন্য পুরো হাদিসটা বললাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে বসে আছি। আল্লাহ রাসূল আছেন, আমরা আছি। তো আমরা দেখলাম একজন ব্যক্তি মুসাফির দূর থেকে আসলেন। আমরা কয়েকজন এখানে বসে আছি। এখন যদি আমরা একটা লোককে দেখি, আমরা সবাই চিনে যাব, এটা আমাদের এলাকার নিয়মিত মুসল্লি নয়। তার কাপড় দেখে, তার পোশাক আশাক দেখে, তার চেহারা দেখে আমি যদি নাও চিনি, আপনারা চিনে যাবেন, আপনারা নিয়মিত মুসল্লি, আপনারা জানেন। তো সাহাবীরা বলতেছেন যে আমরা তাকে দেখলাম, তার বর্ণনা দিচ্ছেন, শাদীদুন বায়াদিস সিয়াবি, তার কাপড়টা ছিল সাদা ধবধবে। শাদীদুন বায়াদিস সিয়াবি, তার কাপড়টা ছিল সাদা ধবধবে। আর ছিল শাদীদুন সাওয়াদিস শারি, তার চুল ছিল একবারে ঘন কালো, একবারে ঘন কালো, যেটাকে বলা হয়। আমরা জানি অনেকের চুল পাকনা থাকে, সাদা থাকে, ব্রাউন থাকে, কিন্তু লাল থাকে এখন। তো তখনকার যে লোকটা আসলেন, তার পরনে ছিল সম্পূর্ণ সাদা কাপড়, আর তার চুল ছিল একেবারে কালো কুচকুচে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার চেহারাটা দেখে মনে হচ্ছিল না যে সে কোনখান থেকে জার্নি করে আসছে। আপনারা জানেন আমরা যারা বিভিন্ন জায়গায় যাই, 200-300 কিলোমিটার দূর, কোন বাস থেকে আসি কিংবা গাড়ি দিয়ে আসি কিংবা বিমানে, যেভাবে আসি, আপনাদের সাথে ব্যাপার। তখন আপনারা ঢাকায় যান, তখন বাস থেকে নামার পরে চেহারা একটা ক্লান্তি ভাব আসে না, কাপড়টা একটু ধুলামেলা লেগে থাকে। এইরকম কোন রকমের চিহ্ন তার শরীরে ছিল না।
কিন্তু লোকটা অপরিচিত মনে হচ্ছিল। আচ্ছা, আমি আসছি। লা ইলাহা আলাইহি আসারুস সাফারি, তাকে দেখে আমরা এবং উপস্থিত সবাই মনে করছিলাম না যে কোনো দূর থেকে আসছে, কিন্তু ওয়ালা ইয়ারিফুহু মিন্না, আমাদের কি হয়তো তাকে চিনে না। কে সে? কে সে ব্যক্তি? এখন যদি এরকম হবে, একজন যদি আসে যাকে আমরা কেউ চিনি না, কয়েকদিন কিন্তু ঘুরে ঘুরে তাকাবে, লোকটাকে দেখতে একটু অদ্ভুত মনে হচ্ছে, কোথেকে আসলো, চিনিও না, হাতে অনেক ব্যাগ ট্যাগ আছে, নানান রকমের কৌতূহল জাগবে। তো সাহাবী বর্ণনা করলেন, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তাকে চিনতে পারলাম না, তার বংশ পরিচয় কি বা তার নাম কি ইত্যাদি ইত্যাদি। এমনকি হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা মসজিদ দিয়ে ঢুকতে আল্লাহ রাসূলের কাছাকাছি চলে আসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, অতঃপর লোকটা কি করলো, এইভাবে দুই হাঁটু গিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবারে পায়ের বরাবর হাঁটু বরাবর বসে গেলেন এবং তার দুই হাত এইভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ উপর রাখলেন। ঠিক আপনারা দেখবেন দুইজন বন্ধু বান্ধব যখন ঘনিষ্ঠ একসাথে বসে, তখন একবার দোস্তের সাথে দোস্ত গায়ের সাথে গা লাগিয়ে বসে এবং তার উপর হাত দিয়ে গাড়ি ওঠা, নানা রকমের কথা হয়। তো যখন জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটুর সাথে হাত লাগিয়ে বসলেন এবং তার উভয় হাত তার কোমরের উপর রাখলেন। রাখার পরে তিনি বললেন, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে আপনি ইসলাম সম্পর্কে কিছু জানান, ইসলাম সম্পর্কে কিছু বলুন। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে তুমি হৃদয় থেকে এই কথা সাক্ষী দিবে যে আল্লাহ ব্যতীত সত্যিকারের ইবাদতযোগ্য অন্য কোনো মাবুদ বা উপাস্য নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমাকে এই কথাও বলতে হবে যে ওয়া আন্না মুহাম্মাদান, আমি মুহাম্মদ জীবিত ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এখানে বান্দা শব্দটা আসেনি, একই কথা অন্যান্য হাদিসে আসছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূল। তাহলে যখন আমি এই সাক্ষী যখন তুমি দিবে, খেয়াল করুন কেন এই হাদিসে আলোচনাটা আসছে কেন আনলাম। যখন তুমি সাক্ষী দিবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই দুইটি বিশ্বাসকে প্রমাণ করার জন্য আরো কিছু কাজ তাৎক্ষণিক করতে হয়। আমি আবার বলি, যখন আমি দাবি করব, মুসলিম হয়ে অমুসলিম হই, আমি দাবি করি যে আমি ঈমান এনেছি বা আমি আল্লাহর বিশ্বাস করি, এই দাবিটা তাৎক্ষণিকভাবে কিছু কাজ আপনার উপর আবশ্যক হয়ে যায়, যে কাজগুলো না করলে আপনার এই দাবিটা অপূরণ হয়ে যায়। আপনারা জানেন, যখন একটি দল তার কর্মীদের নিয়ে একটি দল পরিচালনা করে, তাদের কিছু কনস্টিটিউশন থাকে, সংবিধান থাকে, গঠনতন্ত্র থাকে। যদি এর বাইরে সে চলে যায় তাহলে দলটাকে বহিষ্কার করে দেয়। আমরা সম্প্রতি এটাও শুনেছি যে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে তার পদবি থেকে। আচ্ছা, এটা রাজনৈতিক বিষয়, একটু ভাবুন কেন বলেছি, এটা বোঝানোর জন্য বলেছি। ঠিক যখন তুমি মুসলিম বলে দাবি করো, বা আমি আমার উপরে দিলাম, আমি যখন মুসলিম বলে দাবি করব, আমার দলীয় কিছু সাংগঠনিক নিয়ম নীতি আছে, আমি মুসলমান হওয়ার পিছনে আমার কিছু রীতি কিছু নীতি আছে, এই গণ্ডির বাইরে আমি চলে গেলে আমার দলের প্রধান তিনি আমাকে এখান থেকে বহিষ্কার করে দেন। তন্মধ্যে সর্বপ্রথম যে দায়িত্বটা হলো একজন মুসলমানের উপর কালিমা পড়ার পর, তা হলো পাঁচ ওয়াক্ত জামাতের সাথে রক্তমত সালাত আদায় করা। এবার বন্ধু, তুমি বিচার করে দেখো তো, তোমার ঘরে, তোমার ডানে, তোমার বামে, তোমার নিজের মধ্যে এই তৃতীয়টা আছে কিনা? যদি না থাকে তাহলে তোমার ঈমান নাই, তাহলে তুমি কালিমা বিশ্বাস করো না। আপনি চিৎকার দিতে পারেন, আপনি আন্দোলনে নেমে যাবেন নবীর প্রেমে, আপনি আন্দোলনে নেমে যাবেন অমুককে কারাগার থেকে বের করে আনার জন্য, আপনি কাউকে নানানভাবে ভূষিত করবেন,
সর্বোচ্চ মর্যাদার দিক দিয়ে, তার নাম তার সুনামের জন্য, ঠিক আছে আপনারা এটা ঈমানের জন্য করছেন, কিন্তু ঈমানের দাবি সবার আগে যদি কালেমা একবার পড়ে ফেলেন, অবশ্যই প্রাপ্তবয়স্ক হওয়ার ব্যাপারটা খুলে বলতে হবে না, আপনার উপর দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত চলে যাবে। এই হাজিরা না দিলে কেউ মুসলিম বলে দাবি করতে পারে বলে এই নিয়ে অনেক কথা আলোচনা রয়েছে। আমি আপনাদেরকে সচেতন করার জন্য বলতে পারি, আমি বলবো না শুধুমাত্র আমারটাই শুনেন, যে কোনো আলেমের বক্তব্য শুনে আসবেন। ব্যক্তিগতভাবে আমার এই বিষয়ে আলোচনা রয়েছে যে বেনামাজি কি কাফের নাকি কাফের নয়। আমি সেটা একটা তথ্য দিয়ে দিই, আমি তো ছোট মানুষ, এত বড় কথা বলবো না। আরবের যতগুলো দেশ রয়েছে, বিশেষ করে সৌদি আরবের ওলামা পরিষদ, তারা এক বাক্যে বলেছেন নামাজি ব্যক্তি মুসলিম নয়, বেনামাজি ব্যক্তি মুসলিম নয়। বাকি অন্যান্য গুনাহ যদি সে করে থাকে সেটা ভিন্ন কথা। আমি আবার বলছি এটা নীতিমত আছে। এশিয়া মহাদেশের ফতোয়া হলো, হানাফি মাযহাবের ফতোয়া হলো না, তাদের ঈমান থাকে, এই জন্য দ্বিমত। আমি ওদিকে কিন্তু যাব না, আমার অনেক কিছু বলতে হবে, কিন্তু মূল মেসেজ হচ্ছে আরবের ওলামায়ে কেরামগণ মনে করেন, এজন্য অনেক শায়েখ অনেক বই লিখেছেন, লম্বা কথা, আমি ওদিকে যাচ্ছি না। একটা কওল বা বক্তব্য এমন আছে, সাহাবীরা বলেছেন আমরা শুধুমাত্র একটি কারণে মুসলমানকে অমুসলিম মনে করতাম, একটি কারণ, সেই একটি কারণ হলো যখন সে সালাত ছেড়ে দেয়। আগেকার যুগের সালফে সালেহিনগণ কিয়ামত পর্যন্ত, তাদের কিয়ামত পর্যন্ত, তাদের মৃত্যু পর্যন্ত ভাবতেই পারেনি যে কোনো মুসলমান হবে অথচ সে নামাজ পড়বে না, এটা তো মাথায় আসবে। কিন্তু আজকে কোনো অভাব নাই। সামাজিক এই যে নষ্টামি যে চলছে, এর পিছনে মূল কারণ হচ্ছে মসজিদের মধ্যে উপস্থিতি কম। আমরা যারা এই আছে, যারা এই বিশ্বের উপরে আছেন, আপনারা একটা ভালো সমাজ পেয়েছেন, আপনাদের হৃদয় এখনো পর্যন্ত আয়াত শুনলে কান্না আসে। আমি গবেষণা করে দেখেছি, যারা আপনার আর আমার পরবর্তী জেনারেশন, এখন যারা 10 বছরের নিচে আছে, এদের অবস্থাগুলো কি? একটু কষ্ট করে নিজেদের বোনার মস্তল এইসব জায়গায় একটু যান, আমার ফোনটাকে দেওয়ার দরকার নেই, আপনি ফোন করে বলবেন সেটা আপনি ঠিক বলেছেন। এত বেহায়া, এত নির্লজ্জ, কারো খাঁচারে নেয়া। গতকাল শুনলাম মোহাম্মদপুরে ফেসবুকের মাধ্যমে একটি গ্রুপ বের করেছে, নাম হলো ভাই বাবা অকিম। নাম কি? ভাই বাবা অকিম। কি আছে? হেল্পার, বাসের ড্রাইভার, এলাকার হোটেলের যে ছোট ছোট ছেলেরা নাস্তা দেয় না, কি বলে নাকি বেচার বা যাই বলেন আপনার ওয়েটার, এই ছোট ছোট ছেলেরা তারা কাজ করে, সারাদিন কাজ করে, কিন্তু গোপনে তারা বলছে কি ভাই বাবা কি। এর কনসেপ্ট কি বাংলা বলছে বুঝে গেছেন। এর অর্থ হচ্ছে গিয়ে তারা প্রত্যেকে মনে করে আমার দেশে আমি রাজা। এই কারণে তারা কারো বেনিফিট ব্যাংক চিন্তায় করে নিয়ে যায়, কারো মোবাইল নিয়ে যায়, কারো ফোনটা নিয়ে যায়, একটা বয়স 20-এর উপরে নয়। আপনি ভাবছেন এইটার সাথে এটা কেন আনলাম? 100 বার আনবো, সম্পর্ক রয়েছে। আপনি যদি নামাজি দেশ, নামাজি সমাজ, প্রকৃত সালাত আদায়কারী মসজিদ আমরা গঠন করতে পারতাম সুন্নাহ ভিত্তিক, তাহলে এইরকম অবস্থা হতো না। কোন শুনবে থেকে জাহান্নামে কিছু আছে বলে শুনবে থেকে? আমি আবার বলছি, আপনারা তো লাকি, আমরা লাকি, আমরা ভাগ্যবান। আমরা এমন একটা যুগ পেয়েছি, আমরা নষ্টমীও পেয়েছি, আমরা ধর্মেও পেয়েছি। ফলে আল্লাহ তাআলা আমাদেরকে জাস্টিফাই করার তৌফিক দিয়েছেন, আমরা বুঝি। কিন্তু এই যুগে যারা, তারা কি করে বুঝে? তারা সম্পত্তি রেভিডেন্ট নামে যে অশ্লীলতা করেছে, স্কুলে ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, আমি দেখাতে লজ্জা পাচ্ছি, গোপন জায়গাগুলোর মধ্যে হাত দিয়ে ছেলেরা মেয়েদের মন্তব্য কথা লিখে দিয়েছে। এইটা আমাদের ফুর্তির ধরন। আপনি এদেরকে কি করবেন? পানি কল চাপ দিয়ে বেশি ব্যবহার করার কারণে মা বলছে বাবা এত পানি অপচয় করো না, এখন মাথায় বাড়ি দিয়েছে, মা মারা গেছে। কি বলছেন আপনি? আমরা কোন সোনালী যুগে আছি বুঝতেছেন কিছু? তারপরেও বলবেন ভাই ভালো তো আছে। কেমনে ভালো থাকবেন ভাই? আমি বলেছি আল্লাহ রাসূল বলেছেন ওই আগত ব্যক্তিকে যে ইসলামে সাক্ষ্য দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালি বলতে দেরি তাৎক্ষণিক তিনি যখন রক্ত হয় তার উপর সালাত ফরজ হয়ে গেছে। অতকিমাস সালাত, তাকে সালাত কায়েম করতেই হবে বাধ্যতামূলক। এক আশ্চর্য ইবাদত, যা দাঁড়িয়ে করতে হয়, দাঁড়িয়ে না পারলে বসে করতে হয়, বসে না পারলে শুয়ে করতে হয়, শুয়ে না পারলে ইশারায় করতে হয়। মাফ নাই। সফরে থাকলে 2 রাকাতকে একসাথে করে করতে হয়, মাফ নাই। 4 রাকাত থাকলে কয় রাকাত করতে হয়? 2 রাকাত। এটা আশ্চর্য ইবাদত না? মাফ নাই। আল্লাহু আকবার। আমরা আসলে বিষয়গুলো নিয়ে তাহলে বলছিলাম
সালাহ ইসলামটা শিখাচ্ছেন আল্লাহ রাসূল প্রতি ইসলাম প্রত্যেক যাকাত এটা আমরা সবাই জানি অনেক আলোচনা করেছি যাকাত হলে সমস্ত দান হলে যাকাত প্রদান করতে হবে ওয়া হজ্জাল বাইতা সফর বলে আপনাদের কি করতে হবে সেটা হজের সমর্থবান ব্যক্তির উপর জীবনে অন্তত পক্ষে একবার হজ আদায় করা ফরজ আর যদি রমজান মাস চলে আসে তাহলে আমরা বালিগ নারীর উপর সিয়াম পালন করা ফরজ হয়ে যায় এই পাঁচটি কথা যখন ওই ব্যক্তিকে আল্লাহর নবী বললেন তখন সে বলে ফেলল বলা সদাক্তা আপনি সত্য বলেছেন তখন সাহাবীরা মনে মনে ভাবল আশ্চর্য ফাজাবনাহু ইয়াসআলু ওয়া ইউসাদ্দিকুহু এ কেমন ব্যক্তি রে তিনি যে এসে প্রশ্ন করলো না আমার একটা ফতোয়া দেন হুজুর মুফতি সাহেব ফতোয়া দিল এবার ওই শ্রোতা বলতেছেন হ্যাঁ ফতোয়া ঠিক আছে আপনি প্রশ্ন করতে আসছেন যে আমার এই সমস্যা আমি উত্তর দিলাম আর আপনি আমাকে পাল্টা শিখাচ্ছেন হ্যাঁ ঠিক আছে তোমরা অবাক হয়ে যাবে কি এমন কথা সাহাবীরা বলেন ফাজাবনা আমরা আজীব হয়ে গেলাম আমরা আশ্চর্য হয়ে গেলাম ইয়াসআলু যিনি জিজ্ঞেস করলেন ওই সত্যকে তিনি আবার সত্য বলে সংক্ষিপ্ত করলেন দুই নম্বরে আবার জিজ্ঞেস করা হলো ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান ঈমানটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আন তুমিনা বিল্লাহ ঈমান হচ্ছে তুমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে ওয়া মালাইকাতিহি এক অদৃশ্য জগৎ রয়েছে যাদেরকে মালাইকা বা ফেরেশতা বলে জেনে থাকি আমরা ফেরেশতা ফারসি শব্দ আপনারা জেনে রাখবেন অদৃশ্য জগৎ জিন জগৎ এগুলো বিশ্বাস করতে হবে ওয়া মালাইকাতিহি দেখো আর না দেখো উইথ প্রুফ উইদাউট প্রুফ বিশ্বাস করতেই হবে একজন মানা যাবে না কেউ যদি দাবি করে আমি পৃথিবীর সব মানি কিন্তু জিনকে অস্বীকার করি ও কাফের হয়ে গেছে সুতরাং এইভাবে হবে না ঈমানের শর্ত হচ্ছে কি আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনতে হবে ওয়া মালাইকাতিহি ও ফেরেশতা বা মালাইকা রয়েছে সেগুলো বিশ্বাস করতে হবে ওয়া কুতুবিহি আসমানের মধ্যে আসমানের নিচে জমিনের মধ্যে শুধু কুরআন নয় এর পূর্বে যে তাওরাত ছিল যে স্পষ্ট কোরআনে রয়েছে ইনজিল ছিল এটাও কোরআনে শব্দটা রয়েছে জাবুর ছিল এটাও কোরআনে রয়েছে বাকি অন্যান্য যেগুলো নাম আমরা জানি বা জানি না এই সবগুলো কিতাবকে একবারে নির্দ্বিধায় বিশ্বাস করতে হবে যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল ওয়া রুসুলিহি এবং যত নবী ইসলাম নবীরা আপনি যদি বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি মুসা নবীকে মানি না শেষ আপনি যদি বলেন ঈসা নবীর মূর্তি তৈরি করা হয় ঈসার মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি তৈরি করা হয় ইহুদিরা খ্রিস্টানরা তারা কি করে 25 ডিসেম্বরে তার জন্মদিন পালন করে ক্রিসমাস ডে পালন করে কেন পালন করে যিশুকে তারা আল্লাহর পুত্র মনে করে এজন্য আমি যিশুকে মানি না নাউযুবিল্লাহ পালন হবে না একটা নবীকে অস্বীকার করা যাবে না যেগুলো নাম আমরা জানি বা জানি না ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি সকল রাসূলকে বিশ্বাস করতে হবে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন তদানীন্তন যুগে কাফেররা সব নবীকে মানতো আল্লাহকে মানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে এগুলো তারা কাফের আমি আবার বলছি ওই যুগের কাফেররা সকল নবীকে মানতো ঈসাকে মানতো ইব্রাহিম মুসাকে মানতো আদম আলাইহিস সালামকে মানতো ইব্রাহিম আলাইহিস সালামকে গর্ব করতো কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা মানতো না আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি যে ধর্ম নিয়ে আসছি কেউ যদি এই ধর্ম বিশ্বাস না করে সেই ইমানদার হতে পারবে না তাহলে আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনা ওয়া মালাইকাতিহি আমরা বলছি ভেঙে সকল ফেরেশতাদের প্রতি ঈমান আনা জিবরাইল নয় মিকাইল ইসরাফিল মালাকুল মাউত আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা রয়েছে বৃষ্টির জন্য নানা দায়িত্ব রয়েছে মালাকুল মুনকার নাকির রয়েছে আমরা যেগুলো শুনেছি না এই সবগুলোকে বিশ্বাস করতে হবে অন্তর থেকে অরসুলিহি আদম থেকে শুরু করে যত লক্ষ হোক আমি গণনা গেলাম না শেষ নবী পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলকে যাদের নাম জানি তাদের নাম জানা বিশ্বাস করতে হবে ওয়া ইয়াউমিল আখিরি এবং পরকাল মৃত্যু পরবর্তী যত জীবন আছে এখানে অনেকেই ভুল করেন পরকাল বলতে কেউ কিয়ামত মনে করেন কেউ আখিরাত মনে করেন ব্যাপারটা এমন নয় মৃত্যুর পরবর্তী যত জগৎ আছে একবারে জান্নাত জাহান্নাম শেষ পর্যন্ত সবগুলোই পরকাল পরকাল বলতে ওয়া ইয়াউমিল আখির বলতে আলাদা করে আর কবরের পরবর্তী জগৎ কিংবা কিয়ামত এভাবে বলতে হয় না ওয়া ইয়াউমিল আখিরি আমরা বিশ্বাস করে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ভাগ্যে যে ভালো কিছু ঘটে তাও আল্লাহর পক্ষ থেকে ভাগ্যে যদি মন্দ কিছু ঘটে সেটাও আল্লাহর তরফ থেকে হয় তাহলে
বাড়ি থেকে বের হবো না, কথার কথা আজকে জুমা পড়তে আসবো, ভোলা যায় সুন্দর একটা কাজ, আল্লাহর ঘরে আসবো। ঘর থেকে বের হলেন, পাঁচে বাজানো পড়লেন, সুন্দর করে চলে আসলেন, হুট করে একটা কিছুর মধ্যে আপনার পা বেঁধে গেল, তাকে দেখেন গড়গড় করে রক্ত পড়ছে। আপনি মনে মনে ভাবতেছেন, ইস আল্লাহ, তবে বদল করতে এলাম, তারপরে এমন করলি। এইখানে ঈমানের কমতি রয়েছে, ঈমানের ঘাটতি রয়েছে, ঈমান এখনো আপনাকে সাথ দিতে পারেনি, ঈমান এখনো আপনাকে সাথ দিতে পারেনি। আপনি ঈমানটা বুঝতে পারেননি। আপনার তখনও বলা উচিত ছিল মুচকি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, বহুবার আমার সাথে ঘটনা, কিন্তু আমি কখনো বিচলিত হই না। ঈমানদার মুমিন তাদের সব কল্যাণকর। আপনি অভাবে আছেন, কল্যাণকর। আপনি পয়সা একেবারে হাবুডুবু খাচ্ছেন, এটাও কল্যাণকর। যদি আপনি ঈমানদার হবেন, প্রকৃত ঈমানদার, আপনি আল্লাহর পরীক্ষা আছেন, এটাও কল্যাণকর। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, এটাও একজন ঈমানদারের জন্য কল্যাণকর। একজন মুসলিম মুমিন কখনো আল্লাহর প্রতি যে দৃঢ় বিশ্বাস, সেটা কখনো অন্য কারোর জন্য নিবেদিত করতে পারে না। তখন এই কথা যখন, এই ছয়টি কথা যখন বলে দেওয়া হলো, আবারও বলা হলো ওয়ালা সাদাক্তা, আপনি সত্য বলেছেন। এরপরে তৃতীয় নম্বরে জিজ্ঞেস করা হলো, ওয়ালা জিজ্ঞেস করলো আখবিরনি আনিল ইহসান, আমাকে আপনি ইহসান সম্পর্কে অবহিত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমরা কিন্তু ইহসান মানে বুঝি একজন আরেকজনের উপকার করবে না, ভাই আমার পেটে ইহসান কর না, কি হইছে, আমার সাইকেলের চাকাটা নষ্ট হয়ে গেছে, একটু পাম্পটা দিয়ে দে, কি হইছে, আমি কত দরিদ্র, আমার স্বামী মারা গেছে, ভাই কাফন দাফনের ব্যবস্থা করে দেন, ইহসান। ঠিক আছে, অর্থ ঠিক আছে, বুঝও ঠিক আছে, কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ রাসূলের মুখ নিসবিত বাণী ইহসানের ডেফিনিশন হচ্ছে, ইহসানের সংজ্ঞা হচ্ছে, ওগুলো ঠিক আছে, বলো ইহসান, ইহসানের সংজ্ঞা হচ্ছে আনতা আবুদাল্লাহ, একজন মুমিন সে যা করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, আড্ডা থেকে শুরু করে খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা থেকে যা কিছু রয়েছে, সে যা করবে তার ফিল হতে হবে, তার অন্তরে এই অনুভূতি থাকতে হবে, যখন আমি আল্লাহর ইবাদত করছি, কাআন্নাকা তারাহু, যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি। কেন? এটা এজন্য যে যখনই আমাদের এই পৃথিবীতে ডিজিটাল ক্যামেরা চলে এসেছে, তোমরা জানো, মোড়ে মোড়ে, গলিতে গলিতে, বাড়িতে, ব্যাংকে, পুকুরের পাশে, সব জায়গায়, স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে এমন স্কুল আছে যাদের প্রত্যেকটা শ্রেণী কক্ষে একটা করে সিসি ক্যামেরা থাকে এবং এর মনিটরটা থাকে প্রিন্সিপাল রুমে, রাইট? প্রিন্সিপাল রুমে থাকে। আপনারা যারা দেখেছেন সরকারি অফিসের মধ্যে, এবং প্রিন্সিপাল তার টেবিলে বসে বসে প্রত্যেকটা রুম স্পষ্ট দেখতে পায়। গত সপ্তাহে যেখানে খুতবা দিতে গেলাম, আমার এক দিনী ভাই, বৃদ্ধ মানুষ, তার একটা ছোট্ট টয়টা কাঁধে তিনি মাল বহন করেন। 15 মিনিটের মধ্যে এসে রাত 1টা বাজে মাদ্রাসার সামনে থেকে চুরি করে নিয়ে গেল। সারা জীবন বড় বড় টিভিতেই দেখেছি। ওই দিন আমাকে লাইভ দেখে বলে, সাহেব দেখেন এতটা বাজে আসলো, এতটা বাজে নিয়ে গেল, আসলো গাড়িটা খুলে চালায় নিয়ে চলে গেল। তো এখন আমার বিশ্বাস ওই লোকটা জানতো না যে সিসিটিভি ক্যামেরা আছে, কারণ এটা তো পরে সিসিটিভির ফুটেজটা গাজীপুর পুলিশ সুপারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। তো ওই চোর যদি জানতো তাহলে এই কাজটা করতো না। ওই ছাত্র যদি জানতো তার ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা আছে, তাহলে সে তার বন্ধুর ব্যাগ থেকে খুলে পেন্সিল বা কলম চুরি করতো না। ওই ড্রাইভার যদি জানতো যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে তাহলে গাড়ির ভিতরে, তাহলে সে কি করতো না, তাহলে এই গাড়িটা নিয়ে গিয়ে 2 ঘন্টা অন্য একটা ক্যাব বা প্যাসেঞ্জার নিত না, এবং মালিককে এসে বলতো না যে আমি প্যাসেঞ্জার পাইনি। মালিক এসে বলতেছে, তুমি জানো না আমি তোমার খবর ঠিকই রাখছি। এই সবগুলো অর্থ হচ্ছে আনতা আবুদাল্লাহ। আমি প্রায় বলেছি, আমার চ্যানেলে রয়েছে যে সিসিটিভি ক্যামেরা আগেই ছিল, আমরা বুঝতে পারি নাই। আনতা আবুদাল্লাহ, আল্লাহ সিসিটিভি ক্যামেরা। আপনাকে ভাবতে হবে যে আমি আল্লাহর ইবাদত করছি, যেন তিনি আমাকে দেখছেন, আপনি তাকে দেখছেন, এটা সম্ভব নয়। আর যদি এটা সম্ভব নাও হয়, ফাইনান তাকুন তারাহু, যদি তোমার মনে হয় যে তুমি তাকে দেখছো না, খালি এতটুকু মনে করো ফাইনাহু ইয়ারাক, তিনি তোমাকে ঠিকই দেখছেন।
তোমাকে ঠিকই দেখছে, ঠিক সিসিটিভি ক্যামেরার মতো। আপনি জানেন না যে আমার এই বারো কথা কোথায় রেকর্ড হচ্ছে, আমি জানি না, বাট যারা দেখছে তারা ঠিকই জানে। ঠিক অনুরূপ ভাবে আপনি যদি কোরআনের আয়াতগুলোর দিকে যান, অসংখ্য আয়াত, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ জানেন অন্তরে যা রয়েছে। ইন্নাকা আনতা আল্লাহুল গুয়ুব, আল্লাহ জানেন অদৃশ্যে যা রয়েছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, আল্লাহ তাআলা আসমান ও জমিন সবকিছু তার জন্য, তোমরা যা গোপন করো বা যা প্রকাশ করো তাও তিনি জানেন। তাহলে আমরা যদি এই শক্তিটা, এই ফর্মুলাটা, এই ইনগ্রেডিয়েন্টসটা আমাদের সাথে নিয়ে জমে থাকি, যে আমি যেখানে যাব, আমি যা করব, যে কাজ করব, যে বেচার পারব, যেখানে গিয়ে যেই জ্ঞানজাম করব, যেই দুর্নীতি করব, যা বলবো পিঠ পিছনে সবকিছু আল্লাহ তাআলা মনিটর করছেন, তাহলে আমার নিজ থেকে বহু অংশে পাপ চলে যাবে, বহু অংশে পাপ চলে যাবে। সম্মানিত উপস্থিতি, পুলিশের দাবদাহিতা করে আপনি মানুষকে জেলবন্দি করতে পারবেন, হৃদয় থেকে ওইটা সরাতে পারবেন না। আপনারা কয়েকদিন পর পর রিপোর্ট পান না, ওকে জেলে বসে জ্ঞান চালাচ্ছে। কেন ভাই? জেল যদি তাকে অপরাধ মুক্ত করতে পারতো তাহলে সে জ্ঞান চালায় কেন? কেন? এটা এই জন্য যে তার হৃদয়ের মধ্যে ভয় নাই। আমি আবারও বলছি, আমাদের যারা সুন্নি আকীদার নাম ধরে বলি, যারা আহলে হাদিস আলেম আছেন, সালাফি, আমাদের বিশ্বাস দাওয়াতটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কেন আমরা এটা গুরুত্ব দিই জানেন? এই দাওয়াতটা রাতারাতি রাষ্ট্র ক্ষমতায় সালাফিরা বিশ্বাস করে না, আমরা বিশ্বাস করি বা সালাফিরা বিশ্বাস করে দাওয়াতি কাজ। আপনি মানুষের হৃদয়টা চেঞ্জ করে দেন, আপনি মানুষের হৃদয়টা চেঞ্জ করে দেন, দেখবেন তার সামনে যতই সুন্দরী নারী থাকুক সে চোখ তুলে তাকাবে, তার সামনে যত কুড়িটা চেক থাক সে তা নিয়ে আমাদের হাতে পৌঁছে দেবে। এগুলো হচ্ছে রিয়াল ইসলাম, এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন পাঁচ জিনিসের কথা, তাই না? আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো আমরা কিভাবে পাই? আমরা অন্যান্য হাদিসের মধ্যে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, পুরো ইসলামটা পাঁচটি পিলারের উপর দাঁড়িয়ে আছে। খুঁটি, খুঁটি যে মসজিদের দেওয়ালের পিলারগুলো, একটি চেয়ারের যে চারটি পা থাকে, এইরকম খুঁটি, যে আমরা যে স্ট্যান্ডার্ড নীতি রান্নার উপর দাঁড়িয়ে আছি, এরকম ইসলামটা পাঁচটি খুঁটির উপর দাঁড়িয়ে আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হৃদয়ের গভীর থেকে, অন্তর থেকে আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর হুকুম আহকামকে মেনে নেওয়া, আল্লাহর দেওয়া বিধান কে সর্বাগ্রে রাখা এবং এটাকেই নিজের জীবনে সর্বোচ্চ সংবিধান হিসেবে গণ্য করা, যথাসম্ভব তা পালন করা। যদি এইরকম না করা যায় তাহলে কথিত মুসলিম বা নামধারী মুসলিম ছাড়া আর কিছুই নয়। এইরকম ঈমান নিয়ে শেষ জমানায় এসে জান্নাত পাওয়ার স্বপ্ন তা দিবা স্বপ্ন ছাড়া আর কিছু না। আপনাকে বুঝতে হবে আপনার এমন এক রোগে আপনি আছেন, এটার কন্ডিশন খারাপ, উইদাউট অপারেশন আপনি ঠিক হবেন না। অর্থাৎ আমরা যে শেষ জমানায় আছি, আপনি মানেন আর না মানেন, এটা এমন একটা যুগ যেখানে সকালে মুসলিম মুমিন, বিকালে কাফের, আছে না হাদিসগুলো? তাহলে যদি আমরা ধরে নেই সকালে মুমিন বিকালে কাফের, কি দিয়ে? কোন মুসলিমকে দেখেন মন্দিরে গিয়ে পূজা করতে, একটু ঠান্ডা মাথায় মগজগুলো খুলুন, ঝালাই দেন, তাহলে কেন বলেন রাসূল এই হাদিস? তার মানে হচ্ছে আপনি এমন কাজ করে ফেলবেন না জেনে, আবার আপনি এমন কাজ করে ফেলবেন না জেনে যে আপনি জানবেন না যে কখন আপনি ঈমান হারা হয়ে গেছেন। এইটা হচ্ছে ওই যুগ, এইটা হচ্ছে ওই যুগ। আমি আবারও বলছি, আমরা প্রত্যেক অপারেশনের রোগী, আমাদের সার্জিক্যাল ছাড়া কোনো ওই নাই। তাই নিজেরা নিজেদেরকে সংশোধন করতে হবে। ওই এখন গতানুগতিক ইসলাম নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, খাইতেছি না, এটা নাই। এখন ভয়ঙ্কর জমানায় আছি আমরা, প্রতিনিয়ত ঈমান কেড়ে নিচ্ছে, কিছু দেখিয়ে, কিছু বলিয়ে, কিছু শুনিয়ে, যা আপনি জানেন না আমিও জানি না। ইসলামের জন্য, ঈমানের জন্য বড় ত্যাগ, বড় দীক্ষা সহ্য করেছেন সোনালী যুগের সোনালী মানুষেরা। আপনার নাম শুনেছেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু,
মক্কায় যখন প্রাথমিক যুগে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, তিনি তখনও দাস, একজনের গোলাম। উমাইয়া বিন খালফ তার নাম, তার গোলাম ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করলেন। তিনি ইসলাম গ্রহণ করার কারণে বর্ণিত আছে যে তাকে উত্তপ্ত মরুর বালুতে সূর্যের নিচে তাপে কাপড় খুলে রেখে দেওয়া হতো। তার গলায় দড়ি পেঁচিয়ে রশি দিয়ে তাকে এলাকার বখাটে ছেলেদের হাতে তুলে দেওয়া হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যার থেকে আমরা আজও পর্যন্ত আযানের শিক্ষা নিই, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় টেনে দড়ি দিয়ে রাস্তার গলিতে গলিতে ঘোরানো হয়েছে। তিনি শেষ পর্যন্ত বলে গিয়েছেন, আহাদ আহাদ, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক। কই, আমি তো আপনাকে বলছি না যে আপনি এখন এরকম শাস্তি নিয়ে নেন। আমি বলেছি আপনার ঈমানটা খুব হালকা ঈমান, বাতাসের ফুদিরে উড়ে যাবে। এমনিতেই এই যুগে ঈমান উড়ে যাচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে ঈমান উড়ে যাচ্ছে। আপনি জানেন না এমন একটা কথা আবার বলছি যে আপনার কান শুনেছে, আপনার মুখ বলেছে, আপনার হৃদয় বিশ্বাস করেছে, আপনি জানেন না কবে আপনার ঈমান চলে গিয়েছে। এটাই তো বলতে কোরআন এবং হাদিস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইরকমই ছিলেন, তিনি ইসলামের প্রতি প্রাথমিক পর্যায়ে। কেমন ছিলেন সাহাবায়ে কেরামরা? ইসলাম প্রচার হয়ে গেল, মদিনার গলিগুলিতে সার্বজনীন ইসলাম ছড়িয়ে পড়ল। মদের বিধান তখনো পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে নাযিল হয়নি। আয়াত চলে আসলে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের উপর মদ এবং জুয়া হারাম করে দেওয়া হয়েছে। দৌড়ে এসে একজন আহ্বানকারী আহ্বান করলো। ওই মুহূর্তে যারা যে অবস্থায় ছিল, কারো মক্কায়, কারো টিলায়, কারো পাত্রে মদ ছিল, কেউ খাচ্ছিল, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম যাদের কণ্ঠনালী এই পর্যন্ত আসছিল, তারা চিন্তা করলো আদেশ চলে আসছে, আল্লাহর আদেশ চলে আসছে, এটা বিলম্ব করা যাবে না। তাৎক্ষণিক তারা গলায় আঙ্গুল দিয়ে ওটা ফেলে দিল। এটা হলো আল্লাহর আদেশ আসা মাত্র পালন করা। আর আপনারা আমার সামনে প্রতিদিন প্রতিনিয়ত আইনের সাহেবদের ছড়াছড়ি, প্রতিদিন ইউটিউবে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত আমরা আলোচনা দেখি। এটা একটা নেশা। এই নেশায় পড়ে শুনি আর সমালোচনা করি অন্যের, নিজেরা আমল করি না। ইল্লা মাশাআল্লাহ, দুই ভাই এমন থাকতে পারে যারা এমন না। এই নেশাটা কাটান, এটাও একটা নেশা, শয়তানি নেশা। আপনি জানেন না কখন আপনার ভিতরে আমলের প্রতি আগ্রহ কমে গিয়েছে, শুধু শোনার প্রতি আগ্রহ বেড়ে গিয়েছে, শ্রবণের প্রতি আপনার ইন্টারেস্ট, এটা ঠিক না, ঠিক না। আপনি খালি খুঁজেন কোন বক্তা কত ভালো, এবং মাশাআল্লাহ আপনি কিন্তু বক্তা নিতে ভালো আলোচনা করতে পারেন, দাঁড়া করা দিলে আমার মতো মানুষ আপনার থেকে শিখবে। কিন্তু মজার ব্যাপার হলো আপনার আমল এটা নাই। কোন ইসলাম নিয়ে আসছেন আপনি ভাই? এই ইসলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম, এই ইসলামকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম, এই ইসলাম তো তারা পালন করে যায়। মনে আছে না, আয়াত শুরু করেছিলাম, তাদেরকে বলা হলো ওয়াইলা কিলাহুম আমিনু, তোমরা ঈমান আনো। কওমানা, তারা ঈমান এনে ফেলল। সুবহানাল্লাহ, বলা না তারা ঈমান এনে ফেলল। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সৈন্যবাহিনী প্রেরণ করলেন নজদের দিকে। সেখানে তারা গেল, তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। সুমামাকে তারা বন্দী করে নিয়ে আসলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী তাকে বন্দী করে নিয়ে এসে যে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখলেন। তিনি উমরার জন্য যাচ্ছিলেন, কাফেররা উমরা করতে। মসজিদের খুঁটির সামনে বেঁধে রাখলেন। 3 দিন আল্লাহ রাসূল তার সামনে দিয়ে যায় আর কথা বলেন। বললেন, মামা আমার সম্পর্কে তোমার মন্তব্য কি? ইয়া রাসূলুল্লাহ, আপনারা মানে নিয়ম বলে জানেন না, আমার কাছে একটু টাকা পয়সা যা লাগে দেন, দিয়ে আমাদের বিনিময়ে ছেড়ে দেন। আর 2 নাম্বার যদি পারেন আমার দ্বারা হত্যা করে ফেলেন, 3 নাম্বার যদি পারেন আমার উপর দয়া করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের জন্য জোর করলেন না, বাধ্য করলেন না। 1 দিন 2 দিন 3 দিন তার সাথে যাচ্ছে, কথোপকথন হচ্ছে। আল্লাহ নবী আলাইহিস সালাম তার কোনো রকমের চাহিদা বাদ দিয়ে তিনি তাকে এমনিতেই ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, আমরা তো শুনতে পেলে কিতাব পাইতে পারে বলে ভাবছি আজকে লেজা টর্চারিং সেল শুনেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি রকম রুম আছে যেখানে ভিন্ন মতদেরকে বসিয়ে রেখে অন্ধকার রূপে টর্চারিং করা হয়। যদি এরকম থেকে থাকে, যদি এরকম জেল সেল থেকে থাকে, আল্লাহকে ভয় করুন। ওইখানে কোন সিসি ক্যামেরা না থাকুক, আল্লাহর ভয় করে
সুমামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদার মনোভাবটা দেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং ওই মুহূর্তে তার সামনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আল্লাহু আকবার। তিনি বলেন খলিফাতুল মুসলিমিন তখন খলিফা হন, তিনি বলেন ওমর সুমামা আজকে থেকে একটু আগে তুমি আমার কাছে শুকরের চাইতেও নিকৃষ্ট ছিলে। সন্দেহ মনে রাখুন, কাফেরদের শুকরের চাইতেও নিকৃষ্ট ছিলে, এখন থেকে ঈমান আনার পর আমার কাছে তুমি আসমানের চাইতেও বেশি প্রিয়। আর সুমামা তার প্রেম তার ভালোবাসা তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ একটু আগে আমার কাছে আপনার চাইতে জঘন্য ব্যক্তি আর পৃথিবীতে কেউ ছিল না, আপনার শহর মদিনাকে আমি এত ঘৃণা করতাম যে এটাকে আমি পারলে ধ্বংস করে দেব, আর আপনি আমার কাছে আমার নিজের চাইতেও বেশি প্রিয়। আর আপনি আপনার শহর আমার শহরের চাইতে বেশি। বলে রাখেন প্রসঙ্গক্রমে তিনি ছিলেন ইয়ামামার প্রধান। ইয়ামামা একটা শহর, সেখানকার তিনি প্রধান ছিলেন এবং তদানীন্তন যুগে যে শস্য খেতের যে উৎপাদন যে হয় ধান গম ইত্যাদি যাই খেজুর এই সবগুলো সেখান থেকে মক্কায় রপ্তানি করা হতো। তো তখন বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে মক্কাতে যাব ওমরা করতে, ওই সময় আপনার সাহাবীরা আমাকে ধরে নিয়ে আসছেন, এখন তো আমি ঈমান এনেছি, আপনি আমাকে অনুমতি দিন, আমি মক্কায় গিয়ে ওমরা করতে চাই। আর নবী তাকে দিন আহকাম শিখিয়ে দিলেন কিভাবে ওমরা করতে হয়। সুমামা চলে গেলেন ওমরা করতে। ওমরা করতে যাওয়ার পর তিনি ইসলামের বাণী যখন প্রকাশ্যে প্রচার করলেন, ওই সময় কাফের মুশরিক কুরাইশরা বলতে লাগলো, মামা তুমি শেষ, তুমি কাফের হয়ে গেছো। দেখেন মুসলিম কাফের হয়ে গেছো, তিনি বারবার দিয়েছেন তোমরা কাফের হয়ে গেছো, আমি ঈমান এনে চলে এসেছি। এরপর তিনি বললেন আমি চলে যাচ্ছি, এরকম ধিক্কার অপমান করা হয়েছে তাকে, আমি চলে যাচ্ছি কিন্তু আমি এখানে যাওয়ার পরে আমার রাজ্য থেকে আর কোনো শস্য কোনো ফসল ফলাদি মক্কায় আমি রপ্তানি করব না। কাফেররা যখন দেখলো সত্যিকার অর্থেই তিনি দেখেন রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন করে দিতে, আজকাল অনেক কথা বলেন আপনারা, আর গভীরে যাব না, যে আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ থাকতে চাই, ইসলামের মধ্যে বিধিবিধান দেখেন, দ্বীনের সাথে তার সম্পর্ক নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই। দ্বীন দিয়ে সম্পর্ক, আপনার আপন ভাই যদি দ্বীনের সাথে না থাকে, আল্লাহ না করুন মুশরিক হয়ে যায়, তার সাথে আপনার সম্পর্ক ছিল, হ্যাঁ অন্য তো কারণে দেখা করতে পারেন, বিশেষ কারণে, সেটা ভিন্ন কথা। কাকে কতটুকু পরিমাণ ভালোবাসতে হবে এটাও কিন্তু ইসলাম জানিয়ে দিয়েছে। বলছিলাম যখন সে চলে গেল ইয়ামামায়, বন্ধ করে দিল খাদ্য শস্য দেওয়া, এবার মক্কাবাসীরা দুর্ভিক্ষে পড়ে গেল। দুর্ভিক্ষে পড়ে গেছে, কত খারাপ ছিল তারা। তারপরে আমার হাসির বাবার কান্নাও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিঠি লিখলো, বলে আমরা তো আপনার আত্মীয়, দেখেন এখন আমার আত্মীয়তা দোহাই দিচ্ছে, আমরা তো আপনার আত্মীয়, এখানে নারীরা তিনি জানতেন আল্লাহ তিনি জানতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়াবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমাকে তাকান, অসুবিধা নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি মক্কার কুরাইশরা কাফেররা চিঠি পাঠালেন, আপনি যদি সুমামাকে না বলেন তাহলে সে অনুমতি দেবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে, সুমামা ওখানে এই অবরোধ, এই অর্থনৈতিক অবরোধ তা তুমি ছেড়ে দাও। সুমামা আল্লাহ রাসূলের কানে যে তিনি ঈমান এনেছেন আল্লাহর জন্য, তাৎক্ষণিক সেই অবরোধ ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, এই ছিল তাদের ঈমান। বুঝতে পারলেন কোন ঈমান আনতে বলেছেন? এইটা হলো যে হাদিসটা আমি বললাম, হাদিস জিবরিল এক অংশ। আগামী পর্বে আগামী মাসে এর বাকি অংশ নিয়ে আসবো, অগ্রিম দাওয়াত দিয়ে যাচ্ছি। সেটা হলো কিয়ামত। কিয়ামত নাম ধরে বলছি, লোকটা এখন জেলে আছে, সবাই তার কথা ভুলে গেছে। প্রফেসর মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে সহ্য মাকাম দান করুন, আমিন। তিনি এই যে কথাগুলো বলেছেন, কখনো তার সহকর্মীরা তাকে গালিগালাজ দিয়েছেন, আমি আর শায়খের নাম উচ্চারণ করলাম না, আপনারা রেগে যাবেন। কখনো তার সাথে এক টেবিলে বসে চা খেয়ে চলে আলেমরা তাকে পাগল উদ্ভব বলেছেন, কখনো তাকে ইমাম মাহদী বলে মানে কটূক্তি করেছেন। এখন তিনি এই কথাগুলো কেন বলেছেন, এইটা এই হাদিসের শেষ অংশে আমি ফুটিয়ে দেব, কারো পক্ষে নয়, কোরআন এবং সুন্নাহর পক্ষে। আগামী পর্বে এই হাদিসের বাকি অংশ আসবে, হাদিস জিবরিল পর্ব 2। আমরা আজকের পর্বতেই থাকি। বলছিলাম ইসলামটা পূর্ণাঙ্গ রূপে পালন করতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একজন গ্রাম্য লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তিনি বলল,
দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। Please teach me some work which is related to our Islam. আমাকে এমন কিছু কাজ শিখান যেটার সাথে ইসলামের সম্পর্ক রয়েছে, তা পালন করে যেন আমি জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ওয়াতুকিমাস সালাতাল মাকতুবাতা। প্রথমে বললেন যে আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তুমি আল্লাহর সাথে অন্য কোনো কিছু শিরক করবে না। আকীদা চলে আসছে এখানে। আমরা যে আকীদা বলি আকীদা, সেই আকীদা কিন্তু ছাড়া কোনো আমলই কবুল হবে না। আচ্ছা, দুই নম্বরে বলবো তুকিমাস সালাতাল মাকতুবাতা। আমরা মনে আছে তো শুরু করছিলাম খুতবা কি দিয়ে, ইমানদারের দাবি করলে খালি কেউ বলবে আমি মুসলমান, তার উপর নামাজ ফরজ হয়ে যায়। এটা সে দাবি করতে পারে না। আপনি আমার ডানে তাকান, বামে তাকান, ঘরে তাকান, যাদের সাথে চলাফেরা করেন তাদের তাকান, যাদের সাথে বিজনেস করেন তাদের দিকে তাকান, আপনাকে যারা জন্ম দিয়েছে তাদের দিকে তাকান, আপনার সাথে যারা খেলে ধুলে বড় হয়েছে তাদের দিকে তাকান, আপনাকে যারা শিক্ষা দিয়েছে শিক্ষক মহোদয় তাদের দিকে তাকান, আপনার সাথে যারা সহপাঠী হয়েছে তাদের দিকে তাকান। আপনি দেখুন তো আপনি নামাজি সংগঠন হতে পান কিনা, যারা আপনার আমার চারপাশে রয়েছে। কেন আছে? কেন আছে? কারণ এটার মর্ম দেওয়া হয় না। কিসের আপনি আছে অন্যান্য বিষয়, এইগুলি তো আমাদের কাছে নেই। সালাতাল মাকতুবাতা, ফরজ সালাতগুলো পড়তে হবে। ওয়াতিজ যাকাতা, তোমাদেরকে সামর্থ্য হলে যাকাত আদায় করতে হবে। আর যদি সামর্থ্য হয় তাহলে তুমি এই কাজগুলো করতে থাকো। লোকটি বললেন ওয়াল্লাহি ক্বালা ওয়াল্লাহি আল্লাযী নাফসি বিয়াদিহি, আমি কসম করে বলছি ওই আল্লাহ যার হাতে আমার জান। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিনহু, আমি এক চুল বাড়াবো না, এক চিমটি কমাবো না। ফালাম্মা ওয়াল্লা, লোকটাই কথা বলে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাররাহা আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে কেউ চায় কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে? তোমাদের মধ্যে কেউ চায় জান্নাতি ব্যক্তিকে দুনিয়াতে দেখে নিজের অন্তরটা আনন্দে ভরে তুলতে? তোমাদের হৃদয়টা কি চায় এমন একজনকে দেখি তো লোকটা জান্নাতি কিনা? যদি এমন একজন তোমরা চাও তাহলে ইয়ানজুর হাদা, তাহলে এই যে লোকটা চলে যাচ্ছে এই দিকে তাকিয়ে দেখো। কারণ সে কসম করে বলে গিয়েছে আমার আল্লাহ রাসূল আমাকে যা বলেছেন আমি এক চুল বাড়াবো না কমাবো না। এই জন্য আমরা হাদিস নাও বিদআত চরম ঘৃণা করি, আমরা বাড়াইও না কমাইও না। আচ্ছা, তারপরে এই হাদিস থেকে আমরা স্পষ্ট প্রমাণ পেলাম ইসলামে যখন কোনো কিছু চলে আসে তা নিজের আয়ত্তে থাকুক বা না থাকুক, নিজের বিবেকে ধরুক বা না ধরুক, আবার বলছি উইথ প্রুফ উইদাউট প্রুফ, প্রমাণ পেয়েছেন বা প্রমাণ পাননি, আল্লাহ ও তার রাসূল বলেছেন আপনি তা তাৎক্ষণিক মেনে নিন। এই মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান এবং ইসলাম। হ্যাঁ, অবশ্যই যাচাই বাছাইয়ের প্রয়োজন, যেটা আমরা এখন শেষ যুগে আছি সেটা ভিন্ন কথা। কিন্তু যেগুলো আল্লাহ রাসূলের ও আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট আদেশ, যেগুলো নিয়ে কোনো দ্বিমত নাই, তোমার পার্থক্য করতে হবে। পৃথিবীর কে দ্বিমত করেছে ভাই? কেউ দ্বিমত করেনি। হজ থেকে আদায় গিয়ে করতে হবে, কেউ দ্বিমত করে না জাহিলিয়াত ছাড়া। এই সমস্ত বড় বড় বিষয়গুলোকে আমরা আমলে নিয়ে আসি। কেন আমার এই প্রশ্নটা আপনারা বুঝেন না? যেভাবে ছোট বাচ্চাদেরকে আজকে এটা আপনারা নিয়ে আসছেন না, যাদের ছেলে পেলে 18 বছরের উপরে, আমি অনুরোধ করছি আপনারা এই ছেলেদেরকে সাথে করে এখন জুমায় নিয়ে আসবেন। কারণ আপনি আপনার এই ছেলেকে ছেড়ে দিচ্ছেন না, এই ছেলেটা নামাজের পাশে গিয়ে আগে মসজিদে যায়। এজন্য বলেছিলাম শুরুতে আমাদের পরবর্তী জেনারেশন আর মানুষের বাচ্চা নয়। যদি হতো তাহলে এইরকম মহাবল অবস্থা হতো না। আপনারা খেয়াল করে দেখেছেন কোন অবস্থাতেই পারছে না গাড়ির ভাড়াটাকে একটা সীমিত আকারে নিয়ে আসতে। কেন পারছে না জানেন? কেন পারছে না? কারো মধ্যে নৈতিকতা নাই, কারো মধ্যে নৈতিকতা নাই। আর আপনি ভ্রাম্যমাণ আদালতে কয়জনকে আটকে দেবেন ভাই? সবই তো চলে যাবে। এক মেয়ে শত মিথ্যা জানি না, কলেজের পড়ে থাকার কথা, সে বলছে যে আমার কাছ থেকে হাত পাস নেওয়া হোক, হেল্পার বলছে তোকে আমি রেপ করে ফেলব। চিন্তা করতে পারেন মানুষের মতো মানুষ হয়নি। আপনারা ভাবলেন ছোটখাটো ঘটনা, জানি কি বলেন মিডিয়ায় বিচ্ছিন্ন ঘটনা, শব্দটা খুব ভালো লাগে
বিচ্ছিন্ন ঘটনা। ইলেকশনে আটকা পড়ে গিয়েছে, বিচ্ছিন্ন ঘটনা। এক বুড়িকে 18 বছরের যুবক রেপ করেছে, বিচ্ছিন্ন ঘটনা। নৌকা রেখে মাঝি নৌকা নিয়ে নদী পারাপার করতে জীবিকা উপার্জন করতে গেছে, 4 বছরের শিশু রেপ হয়ে গেছে, বিচ্ছিন্ন ঘটনা। ছেলে আর মায়ের সাথে জিনা হয়েছে, বিচ্ছিন্ন ঘটনা। ভাই আর বোন পালিয়ে গেছে, বিচ্ছিন্ন ঘটনা। ভাবি চলে গিয়েছে দেবরের সাথে, বিচ্ছিন্ন ঘটনা। সব বিচ্ছিন্ন ঘটনা। ব্রেনটা নষ্ট হয়ে গেছে। কিন্তু বারবার বলেছি, পড়ুন, আরো পড়ুন, আরো পড়ুন, পড়তে হবে। আর একটা স্পষ্ট ভাষায় বলে দিই, কেউ যেন কোন অবস্থাতেই ইসলামিক বিধিবিধানগুলো রয়েছে এগুলোর উপর যেন সন্দেহ না করেন, ঈমান হারা হবেন না। আমার নবী আল্লাহ তাআলা বলেছেন, বল তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি, আমার যে দ্বীন, যে ইসলাম, এটা সামান্যতম সন্দেহ করা যাবে না। যদি সন্দেহ করে থাকো তাহলে জেনে রাখো, তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না। দিন নিয়ে সন্দেহ করবেন। একটা হলো আপনি আমল করতে পারেন না, ভাই ঠিক আছে, ফজর পড়ছেন, ফজরের পরে আরো সূর্য উঠলে নামাজ আছে, তাসবিহ দাও, আপনি পরে দিন, কোনো অসুবিধা নেই। রোজা আসছে, আপনি 1 মাস ধরে আছেন, আর জীবনে সারা বছর রোজা রাখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইসলাম নিয়ে সন্দেহ করেন না, এগুলো ঈমান চলে যায়। আমরা আলোচনা রয়েছে বিষয় ইন্টারফেইথ, আন্তধর্ম। আন্তধর্ম 5 বছর পর কি হবে তা আমি এখনই বলে গেছি, তো বলে যেতে পারি। এই ইন্টারফেইথ আপনারা আলোচনাটা শুনবেন, প্রত্যেকে শুনবেন। আমরা অজান্তে ধর্ম থেকে হারিয়ে গেছি, বিশেষ করে আমাদের এই সমাজটা, যারা ছোট বাচ্চা, এখনকার যারা 10, 11, 8, 9 বছর, এরা ভবিষ্যতে ধর্ম নিয়ে আপনার সাথে তর্ক করবে, বলে বাবা তোমার এই ধর্ম এমন কেন? কারণ আমরা তাকে সঠিকভাবে দিন শিখাতে পারছি না, আমরা জানতেছি না তারা নেট থেকে, মোবাইল থেকে কি নিচ্ছে। সুতরাং আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে এবং পড়াশোনার কোনো বিকল্প নাই। আর অবশ্যই যা পড়বো, যা জানবো তা আমলে নিয়ে আসতে হবে ইখলাসের সাথে। যদি এগুলো আমাদের মধ্যে থাকে তাহলে ওই হাদিস আমাদের জন্য প্রযোজ্য, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তিনি হিদায়াত দান করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন কারা? সাহাবায়ে কিরাম। বারবার বলতেছি কথাগুলো, কিন্তু রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে খুব সম্ভবত 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আমি আল্লাহ তাআলা সাহাবাদের হৃদয়ের মধ্যে ঈমানের সৌন্দর্যতা প্রবেশ করে দিয়েছিলাম, আমি ঢেলে দিয়েছিলাম। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুম ওয়া কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। আর সাহাবায়ে কিরামরা কুফরিকে, আল্লাহর অবাধ্যকে, সীমা লঙ্ঘনকে এবং পাপকে তারা অপছন্দ করত। একটু উল্টে দেয়া একটা, এখন আমাদের অবস্থা কি জানেন? আমাদের অন্তরের মধ্যে পাপ ভালো লাগে, কুফরি ভালো লাগে এবং অবাধ্যতা ভালো লাগে, উল্টো হয়ে গেছে। বলুন কিভাবে পাপ ভালো লাগে? পাপ ভালো লাগে না? যদি পাপ ভালো না লাগে তাহলে যে কোনো একটা মধ্যজীবীর দেখে খুশি হই কেন? আমরা কেন অন্যের খেলাধুলার পিছনে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে দিই? কেন আমরা এগুলোর জন্য আবার বাজি ধরি, কোক, পেপসি, 7 আপ দিয়ে, কেউ লাখ টাকা দিয়ে, কেউ কোটি টাকা দিয়ে? কত সংসার যে নষ্ট হয়েছে এই ক্রিকেটের জোয়ার পিছনে, তা আপনাদের হদিস আছে? সুতরাং আমি সতর্ক করে দিচ্ছি, বুঝার চেষ্টা করুন, কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করুন। পাপকে ঘৃণা করতে হবে, না হলে আপনি ঈমান নিয়ে প্রশ্নবিদ্ধ। সুতরাং কথা আর লম্বা করার সময় নেই, আমি শুধু এতটুকু পরিমাণ বলে দিয়ে যাচ্ছি। আজকের এই প্রথম পর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিবরাইল এসে কথাগুলো শুনে গিয়েছেন, শিখে গিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, তার সামনে সাহাবীরা নিজের চোখে এগুলো দেখেছেন। আমরা তো আজকে এগুলো দেখতে পারবো না, আমরা সাক্ষী রইলাম। আল্লাহ তুমি আমাদেরকে এই অদৃশ্যের খবরগুলোর উপর দৃঢ় বিশ্বাস রেখে তোমার একমাত্র খালেদ বান্দা হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হয়ে মৃত্যু হওয়ার তৌফিক দান করো। আমিন।